আপনাদেরকে আবারও অন্তস্মি ব্লগে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর হচ্ছে আজকে যে এখন থেকে ব্লগটা শুরু করব, কারণ আজকে সারাদিন একদম কোনো সময় পাইনি। সকাল থেকে কাজ করে, মানে সকাল কেন, ভোর রাত থেকে কাজ শুরু করলাম, করে সব শেষ করে তারপর চলে গেছি শহরে। কারণ শহরে আমাদের কিছু কাজ ছিল, সেগুলো সেরে আবার আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যায় এসে তারপর এখন হচ্ছে এই যে আসার সময় দুই ধরনের চিপস নিয়ে আসছি। এই চিপসগুলো একটু ভেজে দেখবো যে কেমন লাগে খেতে, কারণ বাচ্চারা খাবে আর আমরাও খাবো। তো চিপসটা ভাজার পরে আমরা চাচ্ছি যে ধনিয়া পাতার পাকোড়া বা বড়া যেটাকে বলে সেটা আমরা বানাবো আজকে নিজের ঘরে। অন্যদিন তো আমরা বাইরে থেকে কিনে খাই, তা আজকে হচ্ছে ঘরে বানাই দেখবো যে আমরা পারতেছি কিনা বা কেমন লাগতেছে খেতে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকে। এটা হচ্ছে মরিচ দিয়ে বানানো। কি হলো? কি কি মা? এটা খাবে তুমি? দাঁড়া দিচ্ছি, এই যে দিচ্ছি মা, এই যে ঠান্ডা হোক। হ্যাঁ, বড়টা দিলাম। সুন্দর মচমচে, খেয়ে দেখি কেমন লাগে। ভালোই লাগে। এখন হচ্ছে অনেক কাজ আছে, কারণ হচ্ছে কালকেও আমরা শহরে যাব, কাজ আছে। তো যাওয়ার আগে ঘরের কাজগুলো সারিয়ে দিয়ে যেতে হবে, কারণ মা তো একা পারবে না, অনেক কাজ। তো কিছু কাজ আমি করে দিয়ে যাব। তো সেই কি কাজ আমি করতেছি বা কি না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে আরিয়ানার বাবা এই যে বেসনের যে ধনিয়া পাতার যে পাকোড়া সেটা বানাইয়া দেখ। সেই বেসনের মধ্যে আমি নিব হচ্ছে জিরা, অল্প করে বানাবো, বেশি বানাবো না। জিরা, একটু রসুন, একটু মরিচের গুঁড়া, মরিচ বাটা মরিচের গুঁড়া, আর একটু লবণ, পরিমাণ মতো লবণ, হচ্ছে হলুদ, পরিমাণ মতো হলুদ। আমাদের বাগানের হলুদ আমাদের করা। আজকে আমাদের স্পেশাল রাঁধুনি বড়াটা ভাজবে। না, অনেক ভালো রান্না করতে পারে, কিন্তু আপনাদেরকে আরিয়ানা বাবার রান্নাগুলোও কিন্তু দেখাবো। অনেক ভালো রান্না করতে পারে, আমার থেকেও ভালো রান্না করতে পারে। আজকে খড়ি চুলায় করবো না, আজকে হচ্ছে গ্যাসের চুলায় করব। হ্যাঁ, আজকে অনেক ক্লান্ত। আমাদের না গ্যাসের চুলার ব্যবস্থাও আছে, কারেন্টের চুলার ব্যবস্থা আছে, আবার এখানে বন্ধু চুলা আছে ঘরে, তারপর বাহিরে হচ্ছে খড়ির চুলা আছে। মানে সব ধরনের ব্যবস্থাই কিন্তু আছে আমাদের ঘরে। গুটানি হচ্ছে গুটানি। আপনারা এই শীতের মধ্যে একদম গরম গরম ধনিয়ার পাকোড়া বানিয়ে খাইতে পারবেন। এই শীতের মধ্যে, শীতের দিনে তো এগুলো খাওয়ার মজা, গরমের দিনে আর ভালো লাগে খেতে। মানে হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন, দোকান ফেল, বুঝছো? দোকান ফেল। আবার চলছে গুটুনি গুটুনি।
আসলে আমাদের ধনেপাতা আছে বাগানে, বাট সময় স্বল্পতার জন্য বাগানে গিয়ে ধনেপাতা আনতে পারি না, হলে এটাও দেখাইতাম আপনাদেরকে। কিনে আনতে হয়েছে আমাদের। আপনারাই বলেন কেমন হয়েছে। ভালোই হয়েছে কিন্তু। অবশ্যই কমেন্টস করবেন কেমন হয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে। গরম, খুবই গরম। দারুণ, সত্যি কিন্তু অনেক ভালো হয়েছে। এখন কোন ধোয়া উঠতেছে, আপনারাও জানাবেন কেমন লাগলো। এটা সারা বছরে আমার কষ্টের জমানো টাকা ঘুরে তোমাকে দিলাম। আমি কষ্ট করে প্রতিদিন জমা করে বড়দিনের আগে এটা আমি এইভাবে প্রতি বছর ইয়ে করি, আর এটা মানুষকে কিছু কিছু সাহায্য দিয়ে থাকি এই টাকা। ও, এটা খুব ভালো উদ্যোগ। বাবা হচ্ছে এটা মানে বছরের প্রথম থেকে এটা জমানো শুরু করেন, তাই না বাবা? মানে প্রতিদিন টাকা রাখে, তো জমতে জমতে এটা অনেক একদম ভরে গেছে। এখন বছর শেষ, এই দেখেন খুব ভারী, কিন্তু এটা হচ্ছে বাবা আজকে বলতেছে তাহলে এটা ভাঙবে, আর এখান থেকেই বাবা কিছুটা সাহায্য করে, মানুষের কাজে ব্যবহার করে। তো এটা একটা খুব ভালো দিক, কিন্তু আমরা কিন্তু এত কিন্তু জমাতে পারি না, কিন্তু বাবা কিন্তু একদম ঠিক ঠিক প্রতিদিন করে জমায়। নাও বুড়ি নাও, এখন আমাদেরকে দিচ্ছে এটা ভাঙানোর জন্য, আমরা ভাঙবো, আপনাদেরকেও দেখাবো। ধন্যবাদ। দেখেন কত টাকা। টাকা জমানোর চর্চা থাকা কিন্তু খুব ভালো, সবাই কিন্তু সেটা পারে না। যেমন আমরা পারি না, আমরাও পারি না। বাবা কিন্তু খুব ভালো পারে এটা, একদিনও মিস হবে না। এই যে দেখেন কত টাকার মালিক হয়ে গেলাম আমরা। এই যে বাবার জমানো টাকা, কষ্টের টাকা জমানো। এই যে আপনারাই বলবেন যেখানে কত হচ্ছে, আমরা জানি, কিন্তু আপনারা বলবেন, তো কমেন্ট করে জানাবেন যে কত হইলো, দেখি কে বলতে পারে। যদি বলতে পারেন তাহলে পুরস্কার আছে, কি পুরস্কার সেটা পরে দেখা যাবে। এই যে, তো বন্ধুরা সবাইকে শুভরাত্রি। আজকে এখানেই মানে ব্লগটা বেশি বড় করব না, ব্লগটা এখানেই শেষ করব। আপনারা দেখতে পেলেন যে আসলে আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম। আমাকে দেখে আপনাদের হয়তো বুঝতে পারবেন যে প্রচন্ড ঘুম পাইছে, কারণ হচ্ছে গতকালকে একদম অন্ধকার থাকতে আমরা উঠছি, উঠে রান্না বান্না সব কাজকর্ম শেষ করে তারপর আমরা শহরের দিকে চলে গেছি। তো হচ্ছে আজকেও এসে এই ছোটোখাটো একটা ব্লগ করলাম, আপনারা এটা দেখবেন এবং কমেন্টস করবেন। আর হচ্ছে বাবার যে ভিডিওটা দেখালাম সেটা হচ্ছে বাবা খুব শখ করে সেই বছরের প্রথম থেকে তিনি এই উদ্যোগটা নেন যে একটু টাকা জমাবেন। এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে, এবং প্রতি বছর শেষের দিকে এসে আমাদেরকে বলে যে এবার ব্যাংকটা তোমরা ভাঙো। তো একটা খুব ছোট ছোট আনন্দ, আসলে এগুলো ফ্যামিলির একটা ছোট ছোট আনন্দ এগুলো। তা আপনারাও মানে চেষ্টা করবেন যেন বছরের শুরু থেকে একটু জমানোর জন্য, যেটাই হোক, যতটা পরিমাণেই হোক, সেটাই হচ্ছে আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের কিন্তু খুব ভালো লাগতেছে। আর অবশ্যই কিন্তু বলবেন আপনারা আইডিয়া করে যে ওখানে কত টাকা হলো। আমরা কিন্তু অপেক্ষায় থাকলাম। কমেন্ট যদি করেন তাহলে বুঝবো যে না, আপনারা পুরো ব্লগটা দেখেছেন। তো আপনারা ভালো থাকবেন,
আপনাদের সবাইকে শুভরাত্রি। আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন। আমরাও চেষ্টা করব ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য। আগামীকালকে আমাদের আরো অনেক কাজ আছে, আমরা হয়তো পিঠা বানাবো বা অন্যান্য অনেক কিছু করব, সেগুলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।